রমজান মাসের প্রথম রহমতের 10 দিন শেষ হওয়ার পরে দ্বিতীয় মাগফিরাতের 10 দিন চলছে। ও মহিলা মা ও বোনেরা, এই মাগফিরাতের 10 দিন 6টি জিকির জীবন গেলেও ছাড়বেন না। নবীজি এই 6টি জিকির সবচেয়ে বেশি মাগফিরাতের দিনগুলোতে, রাতগুলোতে করেছেন। যদি আপনি এই মাগফিরাতের 10 দিন 6টি জিকির করতে পারেন, নবীজি ওয়াদা করে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের জীবনের যৌবনের গুনাহগুলো 1 নম্বরে ক্ষমা করে আপনাদেরকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। 2 নম্বরে আপনাদের পরিবার সংসারে যত অভাব অনটন আছে সমস্ত অভাব অনটনগুলো দূর করে রিজিকের বাধাগুলোকে আল্লাহ কেটে দিবে। চতুর্দিক থেকে রিজিক আশাকে আল্লাহ সহজ করে দিবে। 3 নম্বরে আপনাদের পরিবার সংসারে যত অশান্তি আছে, বালা মুসিবত দুঃখ কষ্ট লেগেই থাকে, আল্লাহ দুঃখ কষ্ট বালা মুসিবত গুলোকে দূর করে দিবে। 4 নম্বরে আল্লাহ আপনাদের মনের আশাকে পূরণ করবে। আপনি 2 হাত উঠিয়ে আল্লাহর কাছে যেই দোয়া করবেন সেই দোয়া কবুল করবে, আপনার মনের আশাকে আল্লাহ পূরণ করবে। এবং 5 নম্বরে আল্লাহ আপনাকে জান্নাতে প্রবেশ করাবে। এবং 6 নম্বরে জান্নাতের নহর থেকে আল্লাহ আপনাকে শরবত পান করাবে। আল্লাহু আকবার। তাহলে অবশ্যই আমার প্রত্যেকটা মহিলা মা বোনদেরকে বলবো, রমজানের দ্বিতীয় 10 দিন মাগফিরাতের 10 দিন তো চলছে, অবশ্যই আপনারা জীবন গেলেও এই 6টি জিকির ছাড়বেন না। প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, মনোযোগ সহকারে শুনবেন। ও মহিলা মা ও বোনেরা, রমজান মাসকে আল্লাহ রাব্বুল আলামিন 3 ভাগে বিভক্ত করেছে। প্রথম 10 দিন রহমতের 10 দিন, আল্লাহ অজস্র রহমত নাজিল করে। অন্য কোন সময়ে তো রহমত আল্লাহ নাজিল করে না যত রহমত প্রথম রমজানের 10 দিন আল্লাহ নাজিল করে। দ্বিতীয় রমজানের 10 দিনকে আল্লাহ মাগফিরাতের 10 দিন হিসাবে নাজিল করেছেন, বানিয়েছেন, ভাগ করে দিয়েছেন। মাগফিরাতের 10 দিন, এই মাগফিরাতের 10 দিন কিন্তু বর্তমানে চলছে। মাগফিরাতের 10 দিনে আল্লাহ এত সংখ্যক লোককে ক্ষমা করে দেয়, অন্য কোন সময় এত সংখ্যক লোককে আল্লাহ ক্ষমা করে না। এত মাগফিরাত, এত ক্ষমা করে দেয়, ক্ষমার মতো ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দেয়। যেই দোয়াগুলোর কথা, জিকিরগুলোর কথা আপনাদেরকে বলবো, এই জিকিরগুলো করলেও আপনি ক্ষমা পেয়ে যাবেন। মনে রাখবেন, রমজান মাসে যদি আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইতে না পারেন, আল্লাহ আপনাকে ক্ষমা না করে, নবীজি বলেছেন আপনি ধ্বংস হয়ে যাবেন। 3 নম্বরে নাজাতের 10 দিন আল্লাহ শান্তি দেয়, সুখ দেয়। তাহলে মাগফিরাতের 10 দিন চলছে। রমজান মাসকে পেয়েও যদি আপনার গুনাহগুলো আপনি ক্ষমা করাইতে না পারেন আল্লাহর কাছে, নবীজি স্বয়ং বদদোয়া করেছেন আপনি ধ্বংস হয়ে যাবেন, হারাক হয়ে যাবেন, আপনি জাহান্নামের মধ্যেও যেতে পারেন। নাউজুবিল্লাহ। কারণ রমজান মাস এমন মাস, আল্লাহর রহমতের মাস। আল্লাহর কাছে ক্ষমার মতো ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দেয়। রমজান মাস এমন মাস, যেদিন শুরু হয়েছে আল্লাহ সেই রাত্রিতে আসমান এবং জমিনের যত রহমতের দরজা আছে, আসমান এবং জমিনের সমস্ত রহমতের দরজাগুলো আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিয়েছে। আল্লাহু আকবার। রমজান মাস যেদিন শুরু হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের গেটের মধ্যে তালা দিয়ে দিয়েছে। রমজান মাস যেদিন শুরু হয়েছে, জাহান্নামের যেই শিকল আছে সেই শিকল দিয়ে শয়তানকে আবদ্ধ করে রেখেছে, যাতে করে আল্লাহর কোন মুমিন মুসলমান বান্দা বান্দির রোজাকে ধোঁকা দিয়ে নষ্ট করতে না পারে। রমজান মাস তো এমন মাস। এবং প্রত্যেকটা জিকির, আপনি যদি একটি জিকির করেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই জিকিরটাকে 70 গুণ বৃদ্ধি করে আমলনামার মধ্যে লিখে দিবে। আপনি যদি একটি নফল ইবাদত করেন,
ফরজ ইবাদত করলে যেমন সওয়াব হবে তেমন সওয়াব আপনার আমলনামার মধ্যে লিখে দিবে। আপনি যদি একটি ফরজ ইবাদত করেন এই রমজান মাসের মধ্যে 70টি ফরজ ইবাদত করলে যেমন সওয়াব হবে আল্লাহ রাব্বুল আলামিন তেমন সওয়াব আমলনামার মধ্যে লিখে দিবে। আল্লাহু আকবার। এই জন্য আপনাকে রমজান মাসে বেশি বেশি ইবাদত করতে হবে। রমজান মাসের অনেক দাম। নবীজি এই রমজান মাসকে পাওয়ার জন্য 2 মাস পূর্ব থেকে যখনই আল্লাহর কাছে হাত ওঠাতেন, 2 মাস রাত দিন যখনই হাত ওঠাতেন, তখনই রমজান মাসকে পাওয়ার জন্য নবীজি এভাবে দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ও আল্লাহ, রজব এবং শাবানের বরকত তুমি আমাদেরকে দান করো এবং রমজান পর্যন্ত আমাদেরকে তুমি হায়াতকে বৃদ্ধি করে দাও। এভাবেই নবীজি আল্লাহর কাছে দোয়া করেছেন রমজান মাসকে পাওয়ার জন্য। কারণ রমজান মাস পাওয়াটা ভাগ্যের ব্যাপার। আল্লাহু আকবার। এক রমজান যদি সঠিকভাবে আপনি ইবাদত করতে পারেন তাহলে শত শত বছর ইবাদত করলে যেমন সওয়াব তার চেয়েও বেশি সওয়াব আল্লাহ আমলনামার মধ্যে আপনার লিখে দেয়। তাহলে রমজান মাসের মধ্যে আপনি অবহেলা না করে, অলসতা না করে, সময়গুলোকে নষ্ট না করে পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ 6টি জিকির এবং দোয়া আপনি অবশ্যই পাঠ করবেন। মজার বিষয় হলো আপনি ওযু ছাড়াও আপনি জিকিরগুলো দোয়াগুলো পাঠ করতে পারেন, কোনো সমস্যা নেই। এবং আমার মহিলা মা বোনেরা, যখন মাসিক পিরিয়ড অবস্থায় থাকবেন ওই সময় আপনারা এই দোয়াগুলো পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। আল্লাহু আকবার। এবং কি তাসবিহ হাতের মধ্যে নিয়ে নিয়ে ওই দোয়াটি পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। জিকির করলেই লাভ। আল্লাহ বেশি বেশি ইবাদত করার জন্য কোন কিতাবের মধ্যে, কোরআনের মধ্যে বলেন নাই যে আল্লাহ বলে নাই বেশি বেশি নামাজ পড়ো, বেশি বেশি যাকাত দাও, বেশি বেশি তোমরা হজ উমরা করো। আল্লাহ বলেছেন একটি ইবাদতের ক্ষেত্রে, আর সেটাই হচ্ছে জিকির। এই জিকিরের ক্ষেত্রে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমানুযকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। ও ঈমানদারেরা, ও বিশ্বাসীরা, তোমরা বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করো। আল্লাহু আকবার। চলুন তাহলে এক্ষুনি আমরা জেনে ফেলছি জিকিরটা কিভাবে করবেন। দাঁড়িয়ে দাঁড়িয়েও জিকির করতে পারবেন, বসে বসেও জিকির করতে পারবেন, শুয়ে শুয়েও জিকির করতে পারবেন, কোনো সমস্যা নেই। আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। আল্লাহ বলেছেন তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে হেঁটে হেঁটেও জিকির করো আমার, এবং বসে বসেও জিকির করো, এবং শুয়ে শুয়েও আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করো। আল্লাহু আকবার। চলুন তাহলে এক্ষুনি আমি আপনাদেরকে বলে দিচ্ছি কোন 6টি জিকির আপনারা এই রমজান মাসের মধ্যে যখনই সুযোগ পাবেন তখনই আপনারা পাঠ করবেন। আমার সঙ্গে সঙ্গে সহি শুদ্ধভাবেও জিকিরগুলো পাঠ করবেন, আপনাদের সহি শুদ্ধ হয়ে যাবে। পড়ুন। 1 নম্বরে আপনি দুরূদ শরীফ পাঠ করবেন। নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করবেন। দিন এবং রাতে যখনই সুযোগ পাবেন, যদি তাসবিহ হাতের মধ্যে থাকে আপনি 100 বার করে করে এই জিকিরগুলো করবেন। প্রথমে যদি নাও পারেন কমপক্ষে দিনে 100 বার হলেও সবগুলো 100 বার করে করে পড়বেন, আবার রাতেও 100 বার করে করে পড়বেন। যদি সময় কম থাকে, আর সময় থাকলে অগণিতবার পড়বেন। যত মন চায় হাঁটতে চলতে বসতে উঠতে শুইতে যেভাবে মন চায় সেভাবে পাঠ করতে পারেন। তাহলে আপনি
এক নম্বরে দুরূদ শরীফ পাঠ করবেন, নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে। কারণ দুরূদ শরীফ পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন রাজি এবং খুশি হয়ে যায়, নবীজি সন্তুষ্ট হয়ে যায়। দুরূদ শরীফ পড়ার জন্য নবীজি আমাকে আপনাকে বলেছেন, উম্মতেরা রে, যদি একবার দুরূদ শরীফ তোমরা আমার উপরে পাঠ করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে সঙ্গে সঙ্গে 10টা রহমত নাজিল করে দিবে। 2 নম্বরে 10টা নেকি আল্লাহ আমলনামার মধ্যে লিখে দিবে। 3 নম্বরে 10টা গুনাহকে আল্লাহ আমলনামা থেকে কেটে দিবে। তারপরে আপনাদেরকে 4 নম্বরে একজন ফেরেশতা আপনার দুরূদের হাদিয়াটা নিয়ে নবীজির রওজা পাকে চলে যাবে। নবীজি আপনার নাম ধরে আল্লাহর কাছে রহমতের দোয়া করে দিবে, খুশি হয়ে যাবে। সকলে বলি সুবহানাল্লাহ। এই দুরূদ শরীফ রমজান মাসে পড়লে তো অনেক অনেক বেশি ফজিলত, তাই দুরূদ শরীফটা আপনি সবচেয়ে বেশি পড়বেন, কমপক্ষে 100 বার যখনই পড়বেন। দুরূদ শরীফ পাঠ করবেন 100 বার। বলতে পারেন হুজুর কোন দুরূদ শরীফ পড়ব? আপনি যেই দুরূদ শরীফ আপনার কাছে ভালো মনে হয়, সহজ মনে হয়, সেটাই পাঠ করতে পারেন। তবে সচরাচর তাসবিহ পড়তে গেলে ছোট্ট দুরূদ শরীফটা আমরা পড়ে থাকি এভাবে। আমার সঙ্গে পড়ুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে আপনি দুরূদ শরীফ পাঠ করবেন 100 বার। 2 নম্বরে আপনি ইস্তিগফার পাঠ করবেন, জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য, নিষ্পাপ হওয়ার জন্য আপনি ইস্তিগফার পাঠ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইস্তিগফার যদি আপনি পাঠ করতে পারেন, আল্লাহ আপনার জীবনের গুনাহগুলো 1 নম্বরে ক্ষমা করে দিবে। 2 নম্বরে আপনার অভাব অনটনগুলো আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবে। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন নেক সন্তান দান করবে। যদি আপনার নেক সন্তান থাকে, আল্লাহ তাদেরকেও ভালো রাখবে, ভালো বানাবে, এবং আল্লাহ তাআলা 4 নম্বরে আপনাকে জান্নাতে প্রবেশ করাবে। 5 নম্বরে জান্নাতের নহর থেকে শরবত পান করাবে। আল্লাহু আকবার। তাহলে অবশ্যই আপনি পাঠ করবেন ইস্তিগফার বেশি বেশি করে, কম পক্ষে 100 বার। আল্লাহ জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবে, মাফ করে দিবে। আপনি ছোট্ট ইস্তিগফারের দোয়াটি পাঠ করবেন এভাবে, আমার সঙ্গে পড়ুন, আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। এভাবে ইস্তিগফার পাঠ করবেন আপনি 100 বার। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের একটি নাম, এই নামটি আপনি পাঠ করবেন 100 বার। এই নামটি পাঠ করলে আল্লাহ খুশি হয়ে যায়। নবীজি বলেছেন, এই নাম পাঠ করার পরে আল্লাহর কাছে চাও কি চাইবা, আল্লাহ তাআলার কাছে যা চাইবা তাই পেয়ে যাইবা। যেই দোয়া করবা সেই দোয়া কবুল হবে। মনের আশাকে আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিবে। আল্লাহু আকবার। তাহলে আপনি এই ছোট্ট আল্লাহর নামটি 3 নম্বরে 100 বার পড়বেন। আমার সঙ্গে বলুন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এভাবে আপনি 100 বার পাঠ করবেন। 4 নম্বরে, ও মহিলা মা বোনেরা, আপনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 100 বার পাঠ করবেন এভাবে। আবারও পড়ুন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।
তারপর আপনি 5 নম্বরে দোয়াই ইউনুস আপনি পাঠ করবেন। যেই দোয়াই ইউনুস পাঠ করলে কোরআন পড়ার সওয়াব হয়ে যায়। যতক্ষণ আপনি দোয়াই ইউনুস পাঠ করবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সাহায্য করতেই থাকবে। ইউনুস নবী মাছের পেটের মধ্যে চলে গিয়েছিল। মাছের পেটের মধ্যে গিয়ে আল্লাহর কাছে বলেছিল, আল্লাহ তুমি আমাকে মুক্ত করো, তুমি আমাকে এর থেকে বের করে দাও। এবং এই দোয়ায় ইউনুস পাঠ করেছিল। আল্লাহ দোয়া ইউনুস পাঠ করার বরকতে মাছের পেট থেকে আল্লাহ বের করেছে। আল্লাহু আকবার। এই দোয়া ইউনুস যদি আপনি পাঠ করতে পারেন, আপনার পরিবার সংসার থেকে যত বাধা বিপত্তি বালা মুসিবত আছে, দুশ্চিন্তা আছে, পেরেশানির মধ্যে আছে, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত পেরেশানি দুঃখ কষ্টগুলোকে দূর করে দিবে। আপনি দোয়া ইউনুস পাঠ করবেন, এভাবে পাঠ করবেন, আমার সঙ্গে পড়ুন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আবারও আমার সঙ্গে পড়ুন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আশা করি পাঠ করতে পেরেছেন। 6 নম্বরে শুনুন, 4 তাসবিহ আপনি পাঠ করবেন। যদি পারেন এভাবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, এভাবে 4 তাসবিহ পাঠ করবেন 100 বার। তারপরে সর্বশেষ আপনি কালেমাটা পাঠ করবেন বেশি বেশি, কমপক্ষে 100 বার এভাবে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এভাবে আপনি 100 বার পর্যন্ত পাঠ করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 100 বার পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের মধ্যে যে নূরের খুঁটি আছে, নূরের খুঁটি হেলতে থাকে, দুলতে থাকে। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, নূরের খুঁটি কি হয়েছে? নূরের খুঁটি বলে, আল্লাহ জমিনের মধ্যে তোমার একজন গুনাহগার বান্দা বান্দি এই দোয়াটি পাঠ করেছে, ও আল্লাহ এখনো পর্যন্ত তাদেরকে ক্ষমা করা হয় নাই, আমি কিভাবে স্থির হতে পারি? আল্লাহ তাদেরকে গুনাহগুলো ক্ষমা না করলে স্থির হব না। তখন আল্লাহ বলেন, ও আমার ফেরেশতারা, তারা কি আমাকে দেখেছে? না, আল্লাহ দেখে নাই। জান্নাত জাহান্নাম দেখেছে? না, আল্লাহ দেখে নাই। আল্লাহ বলেন, যারা না দেখে বিশ্বাস করে, আমাকে বিশ্বাস করে তারা এই পাঠ করেছে লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহ তাদের জীবনের যৌবনের সমস্ত কঠিন বড় বড় গুনাহগুলো ক্ষমা করে নিষ্পাপ শিশুর মতো তাকে আমি বানিয়ে দিলাম। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি করে পড়বেন। এবং কিতাবের মধ্যে এসেছে, যদি আপনি সব সময় লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন এবং জীবনের সর্বশেষ কথা হয় লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে আপনি জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবেন। তাহলে আশা করি খুব সুন্দর করে প্রত্যেকটা জিকির বুঝতে পেরেছেন, দোয়া বুঝতে পেরেছেন। আমি আবারও সংক্ষেপে বলে দিচ্ছি। 1 নম্বরে দুরুদ শরীফ পাঠ করবেন 100 বার করে। 2 নম্বরে ইস্তিগফার পাঠ করবেন 100 বার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বললে হবে। 3 নম্বরে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম পাঠ করবেন 100 বার, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। 5 নম্বরে আপনি পাঠ করবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 100 বার। তারপরে দোয়া ইউনুস 100 বার, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন 100 বার। তারপর সর্বশেষ 6 নম্বরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। আশা করি খুব সুন্দর করে আল্লাহ তাআলা আপনাকে বোঝার তৌফিক দান করেছে। ঠিক এভাবেই মাগফিরাতের
10 দিন চলছে রমজান মাসের, আপনি অবশ্যই দোয়াগুলো পাঠ করে ধন্য হবেন। আল্লাহ আপনাকে ভালো রাখুক, আপনার জীবনকে সুন্দর করুক, বিপদ আপদ দূর করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন, ও আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো, জীবনে একবার হলেও মক্কা মদিনায় নাও, আমিন। আজ এই পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।